দেশজুড়ে 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার 4টি বিধানসভা কেন্দ্রে হবে ভোট। কেন্দ্রগুলি হল রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা। গত শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ, চলবে 21শে জুন পর্যন্ত। 10ই জুলাই হবে ভোট গ্রহণ আর 13ই জুলাই হবে গণনা। বিজেপির প্রতীকে 2021 সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী এবং বিশ্বজিৎ দাস। পরে তারা যোগ দিয়েছিল তৃণমূল কংগ্রেসে। এবার লোকসভা ভোটে 3 জনকেই তৃণমূল প্রার্থী করায় নিয়ম মেনে পুরনো দলের বিধায়ক পদ ছাড়তে হয়েছে তাদের। আর মানিকতলা কেন্দ্র শূন্য রয়েছে মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে। ওই কেন্দ্র নিয়ে মামলা চলায় সেখানে উপনির্বাচন স্থগিত ছিল। আইনি জটিলতা কাটার পর এবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। তবে লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই এখনই এই 4 বিধানসভা নির্বাচন নিয়ে নিজেদের আপত্তি কমিশনে নথিভুক্ত করিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, রাজ্যে ওই 6টি বিধানসভা খালি হওয়ার কথা। যে 6 জন বিধায়ক লোকসভায় নির্বাচিত হয়েছেন তারাও পদত্যাগ করবেন আগামী 6 মাসের মধ্যেই। ফলে রাজ্যের 10টি বিধানসভা কেন্দ্রে 6 মাসের মধ্যে নির্বাচন করা যেত, যদিও কমিশন সেই দাবি মানেনি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলে এই 4 বিধানসভা কেন্দ্রের 3টিতেই এগিয়ে আছে বিজেপি। তৃণমূল এগিয়ে আছে কেবলমাত্র মানিকতলা কেন্দ্রে। 2021 সালের বিধানসভা নির্বাচনেও বাগদা, রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী। কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী ও বিশ্বজিৎ দাস জিতেছিলেন বিজেপির প্রতীকে। পরে তাদের টাকার বিনিময়ে কিনে নেয় তৃণমূল কংগ্রেস। সেই 3 জনকেই এবার তৃণমূলের প্রতীকী লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন। ফলে 3 জনকেই বিধায়ক পদে ইস্তফা দিতে হয়। কিন্তু লোকসভা ভোটে ওই 3 কেন্দ্রেই বিজেপি শুধু এগিয়ে আছে, কার্যত 52%-এরও বেশি ভোট পেয়েছে এবারও। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনেও ভালো ফল করবে বিজেপি, আশা করা যায় সেটাই। সাধারণত উপনির্বাচনে রাজ্যের শাসক দল বাড়তি সুবিধা পায়, কিন্তু এই উপনির্বাচনে বিজেপির জয়ের ব্যবধান বাগদায় 9.5%, রানাঘাট দক্ষিণে 15.5% ও রায়গঞ্জে 29%। ফলে এই 3 কেন্দ্র ফিরিয়ে আনা শাসক তৃণমূলের পক্ষে যথেষ্ট কঠিন। উল্টো দিকে মানিকতলা কেন্দ্রে লোকসভা নির্বাচনের ফলাফলে তৃণমূলের জয়ের ব্যবধান মানিকতলায় 2.51%, ভোটের অঙ্কে এগিয়ে 3579-তে। তৃণমূল এগিয়ে আছে মাত্র 2.5% ব্যবধানে। ফলে বিজেপির কাছে এখন সুবর্ণ সুযোগ মানিকতলার দখল নেওয়ার। সেই কারণেই সম্ভবত তৃণমূলের প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। যদিও এই কেন্দ্রে প্রার্থী পদের দাবিদার ছিলেন সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। 9 বারের বিধায়ক সাধন পাণ্ডের আসল উত্তরসূরি কে, তাই নিয়ে যখন ব্যস্ত তৃণমূলের কর্মীরা, তখনই বিজেপির বাজি টলিউডের রুদ্রনীল ঘোষ, যিনি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত এবং পরীক্ষিত কর্মী বিজেপির তরুণ মুখ। তাকেই এবার মানিকতলা নির্বাচনের প্রার্থী করেছে বিজেপি। ফলে একটা জমাটি লড়াই দেখার অপেক্ষায় মানিকতলার মানুষ। রুদ্রনীলের চ্যালেঞ্জ, 2.5%-এর ব্যবধান নিজের পক্ষে ঘোরাতে পারেন কিনা। আর শক্তি পাণ্ডের পরীক্ষা, স্বামীর গড় রক্ষা করতে পারেন কিনা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।